আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলছেন তোমার মা বাবার সাথে তুমি আস্তে আস্তে কথা বলো, ভদ্রতার সহকারে কথা বলো। কখনো তুমি ধমক দিয়ে কথা বলবে না, তোমার মা বাবাকে কখনো তুমি জোরে কথা বলবে না, তাদের মর্যাদা সহকারে কথা বলবে। আল্লাহ রাসূল বলছেন মুআজিরে তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো, তোমার মা বাবাকে তুমি দেখভাল করো, তুমি মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আমার কাছে সব চাইতে অধিকার পাওয়ার হকদার রাখে কে? একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমার কাছ থেকে সব চাইতে অধিকার রাখার অধিকার কে রাখে? তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালা উম্মুকা, তোমার মা। আল্লাহ তারপর সাহাবীরা আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তারপরে কে? তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালা সুম্মা উম্মুকা, তোমার মা। তারপর আবারও সাহাবীটি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তারপরে কে? তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালা সুম্মা উম্মুকা, তোমার মা। তারপরে আবারও সাহাবীটি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তারপরে কে? আল্লাহ রাসূল বললেন ওয়ালা সুম্মা আবুকা, তোমার বাবা। তাহলে আল্লাহ রাসূল মার কথা তিনবার বর্ণনা করলেন এবং বাবার কথা একবার বর্ণনা করলেন। তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি, বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি। কেন বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি রয়েছে? বাবার চাইতে মায়ের মর্যাদা কেন বেশি রয়েছে? আর তিনখানা বেশি মর্যাদা রয়েছে। এমনের কারণেই মায়ের মর্যাদা বেশি রয়েছে। এক নম্বর গুণ হচ্ছে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করে রেখেছে। এমন সময় যখন তুমি পেটে ছিলে তোমার মা ঠিক মতন ঘুমাতে পারেনি, এমনকি তোমার মা ঠিক মতন ঘুমাতে পারেনি, এমনকি তোমার মা ভাতের থালি দিয়ে যখন তোমার মা ভাত খাচ্ছিল সেই সময় তোমার মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়েছো। এই তোমার লাথি মারার কারণে তোমার মা কান্নাকাটি করেছে, অনেক ব্যথা পেয়েছে। তোমার মায়ের উঠতে বসতে অনেক কষ্ট করেছে। কারণ প্রথম নম্বর গুণ আল্লাহ বলছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে তার কারণে। দ্বিতীয় নম্বর গুণ বলছেন ওয়াজাদহু কুরহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে। প্রথমে যন্ত্রণা হয় মা কাকে বলে? মা কাকে বলে? যখন প্রসব যন্ত্রণা উঠে যায়, যখন প্রসব যন্ত্রণা উঠে যায় তখন অনেক ব্যথা হয়, মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়। যখন মায়ের প্রসব যন্ত্রণা উঠে যায় অনেক তোমার মায়ের কষ্ট হয়, কত না রক্ত যায়, কত না খুন যায়, কত না কষ্ট যায়। কারণ তোমার মা পৃথিবীর আলো দেখাবার জন্য, তোমার মা পৃথিবীর মুখ দেখাবার জন্য তোমাকে আর তোমার মাকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। মা কাকে বলে? মা কাকে বলে? তোমার মা তোমাকে পৃথিবীর মুখ দেখাবার জন্য মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। এমনকি তোমার মা বেহুশ হয়ে যাচ্ছে, কখনো তাকে রেগে যাচ্ছে, মা কাকে বলে? কত না কষ্ট হয়। সারা পৃথিবীর কোনো পুরুষ বুঝে না, কখন বাচ্চা হওয়ার প্রসব যন্ত্রণা উঠে কত না কষ্ট পায়। সারা পৃথিবীর কোনো পুরুষ
কিছু জানে না। সারা পৃথিবীর মহিলারাই বুঝে বাচ্চা প্রসব হওয়ার কতটাই যন্ত্রণা রয়েছে, কত না কষ্ট হয়, কত না কষ্ট হয় সেই মহিলারা বুঝে, সেই মায়েরাই বুঝে বাচ্চা হওয়ার কতটাই পড়াশোনার কতটাই কষ্ট রয়েছে। যখন বাচ্চা প্রসব হয়ে গেল, যখন সন্তান হয়ে গেল, মা কাকে বলে, মা কাকে বলে, মা কাকে বলে? তোমার মুখ দেখে তোমার মা যত কষ্ট করেছে সব কষ্ট ভুলে গেল। তুমি যখন প্রসব হয়ে গেলে তোমার মা তোমার মুখ দেখে যত কষ্ট ছিল, যত বেদনা ছিল, যত কষ্ট রক্তপাত হয়েছে, উঠতে বসতে যত কষ্ট হয়েছে, তোমার মা তোমার মুখ থেকে ভুলে গেছে। মা কাকে বলে, মা কাকে বলে? তোমার মুখ দেখে সব কষ্ট ভুলে গেছে। 3 নম্বর গুণ বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করাচ্ছে। এমনকি তোমার মা তোমাকে বিছানায় শুইয়ে দিয়েছে। যখন তোমার মা কাজ করতে গিয়েছে, যখন কাজ করছে, এমন সময় তুমি কান্নাকাটি করতে লেগেছ। তোমার মা সব কাজ ফেলে দিয়ে, যত কাজ ছিল সব ছেড়ে দিয়ে তোমাকে কোলে করে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নেওয়ার পর তোমাকে তোমার মা দুধ পান করাতে লেগেছে। মা কাকে বলে, মা কাকে বলে, মা কাকে বলে? মায়ের কতটা মর্যাদা রয়েছে। তোমার মা তোমাকে ছোট্টবেলায় অনেক কষ্ট করে মানুষ করেছে। মা গো, তোমার মতো নয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হারিরে মা জননী আমার, হারিরে মা জননী। মা গো, তোমার মতো নয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তাহলে মায়ের বাবার চাইতে মায়ের গুণ বেশি রয়েছে, মায়ের মর্যাদা বেশি রয়েছে। শুধু মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে না এই কথা নয়, তোমাকে বাবাকে ভালোবাসতে হবে। তোমার বাবা সে পরিবারের মুখে আহার তুলার দোয়ার জন্য বিদেশে কত বোঝে তাপে সে রক্ত ছড়িয়ে, সে ঘাম ছড়িয়ে টাকা ইনকাম করে নিয়ে আসে শুধু বাড়ির পরিবারের মুখে আহার তোলাবার জন্য। আল্লাহ বলছে, তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করো। যদি তোমার মা পৃথিবীতে বেঁচে থাকে, তোমার মা পৃথিবীতে বেঁচে আছে, তুমি কোথায় গিয়েছো? তোমার মা তোমার বাবা ফোন করে জিজ্ঞাসা করবে তুমি কোথায় আছো, তুমি খেয়েছো, তুমি কখন কাজ থেকে বাড়ি আসবে। তোমার মা জিজ্ঞাসা করবে। তোমার মা যেদিন থাকবে না সেই দিন তুমি বুঝতে পারবে তোমার মা হারা কত যন্ত্রণা। যার মা নেই সেই বুঝবে মা হারা কত যন্ত্রণা, যার বাবা নেই সেই বুঝবে বাবা হারা কত যন্ত্রণা। যেদিন তোমার মা চলে যাবে সেই দিন বুঝতে পারবে মা কাকে বলে। যেদিন বাবা চলে যাবে সেই দিন তুমি বুঝতে পারবে বাবা কাকে বলে। বাবা কাকে বলে সেই দিন তুমি বুঝতে পারবে। অতএব আমাদেরকে মা বাবার সাথে আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে এবং মা বাবার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। যদি সন্তান আল্লাহর কাছে দোয়া করে, যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ বান্দার দোয়া, সন্তানের দোয়া ফিরিয়ে দেবেন না। অতএব আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। বেঁচে আছে তাও দোয়া করুন এবং মারা গেছে তাও যদি দোয়া করুন, তাহলে আমাদেরকে আমার মা বাবার জন্য দোয়া করতে হবে। মায়ের কত ফজিলত রয়েছে, মায়ের কত ফজিলত রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দীয় আমল কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে উমার। তখন আল্লাহ রাসূল বলেছেন ক্বালা সালাতু ওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করো। যখন তুমি সালাত আদায় করো সময় মতো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ কত ফজিলত দিয়েছে। আল্লাহর ইবাদত করার পর মা বাবার কথা বলেছে, মা বাবার কথা বলেছে। অতএব আমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার